আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফারুখি রান্নাঘর থেকে আমি রাফারুখির আম্মু। আজকে আপনাদের সাথে একটি মাছ ঝোলের রেসিপি শেয়ার করছি। আজকে আমি আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ ঝোল করে দেখাবো। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে বেশ কিছু ট্যাংরা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেটে নিয়েছি বেশ কিছু গোল আলু, আরও নিয়ে নিয়েছি টমেটো কাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, বাটা পেঁয়াজ, বাটা রসুন, বাটা জিরা, শুকনো মরিচের গুঁড়ো, লাগছে হলুদ এবং লবণ, সাথে লাগছে তেল। এবার একটি চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হবে সেই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। এই মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে থাকব। মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার আমি মশলাগুলোকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাগুলোকে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নেব। এই পর্যায়ে যদি আমি পানিটা না দিই, এই মশলার ভেতরে মাছ দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প একটু পানি দিয়ে আমি আবারও মশলাটাকে একটু কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে দিবে সেই পর্যায়ে মাছটা দিয়ে কষাবো। এই তো নাড়াচাড়া করতে করতে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার ট্যাংরা মাছগুলো। একে একে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প কিছু সময় মাছটাকে ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে মাছের ঝোলটা যখন কিছুটা কমে এসেছে সেই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে মাছের সাথে কষিয়ে নেব। মাছগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আমি এবার একে একে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাছ ঝোল খেতে কার না ভালো লাগে। টমেটোতে যে কোনো মাছ ঝোল করলে মাছের ঝোলের টেস্টটা অনেক ভালো হয়। আলু দিয়ে মাছগুলোকে আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে মাছের সঙ্গে আলুগুলোকে যখন মেশানো হয়ে যাবে তখন আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। অল্প সময়ের জন্য আমি ঢেকে দিয়েছি যাতে আলু এবং মাছটা হালকা সিদ্ধ হয়ে যায় এবং এই ঝোলটা টেনে যায়। এই তো ঝোলটা টেনে গিয়েছে এবং মাছগুলো শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আলুর ঝোলে সাধারণত একটু বেশি পানি ব্যবহার করতে হয়, কারণ গরম অবস্থাতে যতটুকু ঝোল থাকে যখন আলুটা ঠান্ডা হয়ে যায় বেশ কিছুটা ঝোল টেনে নেয়। আর এই তো আপনাদের বললাম যে আজকে মাছ ঝোল রান্না হচ্ছে, তাই আমি একটু পানির পরিমাণ বেশি দিয়েছি। কিছুক্ষণ পর আমি তরকারির ঢাকনাটা খুলে দেখলাম যে তরকারিতে ভালো বলক চলে এসেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি সেই কেটে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হওয়ার পরই টমেটো দিতে হয়, না হলে আলুগুলো অনেক সময় শক্ত থেকে যেতে পারে। এবার আমি আবারও ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আমি আবারও উঠিয়ে তরকারিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমার মনে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসেছে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আমার সেই ফালি করে রাখা কাঁচামরিচগুলো। আমরা বেশিরভাগ তরকারিতেই কাঁচামরিচ ব্যবহার করি। কাঁচামরিচটা রান্না শেষ হওয়ার আগে অর্থাৎ নামানোর আগে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও ভালো লাগে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভাজা জিরের গুঁড়ো। আপনাদের সামনে আমি আমার রান্নাটা পরিবেশন করে দেখালাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।